জেলা গড়িয়ে রাজ্য সম্মেলনেও হয়ে গিয়েছে, কিন্তু ছবিতে কোনো বদল আসেনি। বলা ভালো, যেখানে দাঁড়িয়েছিল ঘটনা সেখানেই রয়েছে। আর তাই এখন কার্যত গলার কাঁটা হয়ে গিয়েছে। অবশ্য এবার ঘটনাবহুল এক পরিস্থিতির মধ্যে দিয়েই গিয়েছে সিপিআইএম। উত্তর ২৪ পরগনায় ভোটাভুটিতে হেরে গিয়েছেন খোদ জেলা সম্পাদক। তাতেও সমস্যা মেটানো যায়নি। শেষে আলিমুদ্দিন সভা ডেকে বেছে নিতে হয়েছে নতুন সম্পাদক। উত্তরে থেমেছে বিদ্রোহ, কিন্তু দক্ষিণ এখনো অধরা সিপিআইএম এর কাছে। সেখানে অভ্যন্তরীণ বিবাদের চূড়ান্ত রফাসূত্র এখনো বের করতে পারল না আলিমুদ্দিন। বয়সে তরুণ এবং সর্বক্ষণের কর্মী এমন 4 জনকে নতুন জেলা কমিটি থেকে বাদ দেওয়া নিয়েই বেঁধেছিল বিরোধ। দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনের সময় কমিটি থেকে সরে দাঁড়িয়েছিলেন 17 জন। তাদের ছাড়া জেলা কমিটিতে আছেন 48 জন। সমাধান সূত্র নিয়ে আলোচনার লক্ষ্যে বারুইপুরে সম্প্রতি বৈঠকও হয়েছে দলের। দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির বৈঠকে হাজির ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর আরও 3 সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী ও শমিক লাহিড়ী। জানা গিয়েছে, বাইরে থাকা 17 জনকে জেলা কমিটিতে নেওয়ার কথাই জেলা নেতৃত্বকে বলে এসেছেন রাজ্য নেতৃত্ব। যে 4 জনকে বাদ দেওয়া ঘিরে বিতর্কের সূত্রপাত, তাদের মধ্যে যে কোনো 2 জনকে নেওয়ার কথাও বলা হয়েছে। এই সূত্রের কথাই আগে ঠিক করেছিল সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলী, কিন্তু তাতে মীমাংসা হবার লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সম্মেলনে যারা বিদ্রোহ করেছিলেন সেই 17 জন ওই বৈঠকে ছিলেন না। তাদের পক্ষের বক্তব্য রাজ্য নেতৃত্বের শোনার সুযোগ হয়নি। যে 4 জনকে নিয়ে বিতর্ক, তাদের মধ্যে 2 জনকে কোন মাপকাঠিতে বেছে নেওয়া হবে তাও স্পষ্ট নয়। 4 জনকে বাদ দেওয়া নিয়ে নির্দিষ্ট কারণে প্রশ্ন তোলা হয়েছিল। তাদের বাদ রেখে কয়েকজনকে আবার একতরফাভাবে কমিটিতে নেওয়া হয়েছিল। যুক্তিসঙ্গত সমাধান না পেলে কিভাবে সমস্যা মেটানো সম্ভব, এই যুক্তিও উঠে আসছে। আবার অন্য একাংশের মত, জেলা কমিটিতে বিদ্রোহী 17 জন, কিন্তু উল্টো দিকে সংখ্যাগরিষ্ঠ সদস্য। তাহলে তাদের মত মানা হবে না কেন? সূত্রের খবর, পার্টি কংগ্রেসের পরে আবার পূর্ণাঙ্গ জেলা কমিটির বৈঠক ডাকা হতে পারে।